হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। অনেক দিন পরে আজকে একটু অন্যরকম কিন্তু খুব সহজ এবং দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে এসেছি, ধনিয়া ছোলে। মূল রান্নাটা শুরুর আগে দুটো মশলা বানিয়ে নেব। প্রথম মশলাটা বানানোর জন্য কড়ার মধ্যে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, গোটা জিরে, গোটা ধনে। ড্রাই রোস্ট করে নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নেব। এর পরের মশলাটা তৈরির জন্য নিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা আর লেবুর রস। সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আমাদের মশলা রেডি হয়ে গেছে, এবারে রান্নাটা শুরু করে দেব। আমার আজকের এই ধনিয়া ছোলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক ও কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। আমি রান্নাটা শুরু করে দিয়েছি। কড়াইতে তেল আর ঘি গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে লালচে করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা শুকনো মশলাটা, দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর চাট মশলা। সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সারা রাত ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে নেওয়া কাবুলি ছোলা এবং ছোলার ডাল। কাবুলি ছোলা এবং ছোলার ডালের অনুপাতটা আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেব। এই ধনিয়া ছোলের রেসিপিটা অন্যান্য চানা মশলা বা ছোলে মশলার রেসিপির থেকে খেতে অন্যরকম হয়, তার কারণ এখানে সেদ্ধ ছোলার ডাল দেওয়া হয় এবং মশলার ব্যবহারও একটু অন্যরকম। কথা বলতে বলতে আমি রান্নার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা, কাঁচা লঙ্কা আর লেবুর রস দিয়ে যে পেস্টটা আমরা তৈরি করে রেখেছিলাম সেইটা। ভালোভাবে মিশিয়ে নিয়ে কড়াইতে মিনিট দুয়েক চাপা দিয়ে রান্নাটা হতে দেব। এরপর একটা তড়কা প্যানে ঘিয়ের মধ্যে 1 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো গরম করে রান্নাটার মধ্যে ঢেলে দেব। এতে এই রান্নাটার ফ্লেভার এবং টেক্সচার দুটোই খুব ভালো হবে। এরপর সামান্য নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই আমাদের আজকের রেসিপি ধনিয়া ছোলে সার্ভ করার জন্য একদম তৈরি হয়ে যাবে। কি সহজ না রান্নাটা, কিন্তু বানিয়ে দেখবেন, খেতে বেশ অন্যরকম হয়। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ধনিয়া ছোলে। এই রান্নাটা রুটি, লুচি, পরোটা, পোলাও সব কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।